দীর্ঘদিন পর রাজধানীতে আবারও সমাবেশ করতে যাচ্ছে বিএনপির। সেই সমাবেশ ঘিরে ইতিমধ্যে নয়াপল্টনে জড়ো হতে শুরু করেছে নেতাকর্মীরা। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ঢাকার আশেপাশের জেলা উপজেলা থেকে নয়াপল্টনে এসে নেতাকর্মীরা ইতিমধ্যে জড়ো হতে শুরু করেছেন। 28 অক্টোবরের পর আবার নতুন করে বিএনপির যে সমাবেশ অর্থাৎ জনসভা সমাবেশ তারা শুরু করতে যাচ্ছে। আজকে আবারও নয়াপল্টনে তাদের সমাবেশ তারা এই মুহূর্তে শুরু করবে। কিছুক্ষণ পরে নয়াপল্টনে তাদের যে সমাবেশ সেই সমাবেশটি শুরু হবে এবং সেই সমাবেশ ঘুরে বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা এসে একত্রিত হচ্ছেন এই মুহূর্তে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে বিভিন্ন জায়গা থেকে আজকের যে বিএনপির সমাবেশ সেই সমাবেশে নেতাকর্মীরা এসে একত্রিত হচ্ছেন। নেতাকর্মীরা আসছেন বিভিন্ন মিছিল নিয়ে, খন্ড খন্ড মিছিল নিয়ে কিন্তু নয়াপল্টনের দিকে নেতাকর্মীরা আসছেন। আজকে 3টা থেকে যে বিএনপির সমাবেশ সেই সমাবেশটি হওয়ার কথা রয়েছে। দর্শক, আপনারা জানেন যে গত 28 অক্টোবর বিএনপি তাদের সবচেয়ে বড় জনসভা করেছিল এই পল্টনে এবং এই জনসভার পর থেকেই কিন্তু নেতাকর্মীরা আর বড় কোনো ধরনের শোডাউন তারা দেখাতে পারে নাই এবং আজকে তার পর আজকে তারা অনুমতি পেয়েছে আবারও তাদের যে সমাবেশ সেই সমাবেশটি করার তারা অনুমতি পেয়েছে এবং অনুমতি পেয়ে আজকে কিন্তু সকাল থেকেই নেতাকর্মীরা এখানে এসে জড়ো হতে শুরু করেছে এবং ইতিমধ্যে তাদের যে সমাবেশস্থল সেই সমাবেশ স্থলে কিন্তু নেতাকর্মীরা রয়েছেন এবং ঠিক পাশে যে রাস্তাটি রয়েছে এই রাস্তাটি কিন্তু অনেকটা বন্ধ রয়েছে। অর্থাৎ যেহেতু বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টন সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু তাদের সমাবেশটি শুরু হচ্ছে। বিএনপি এই মুহূর্তে খন্ড খন্ড মিছিল নিয়ে তাদের নয়াপল্টনে এসে উপস্থিত হচ্ছেন। আবার ঠিক একটু সামনেই কিন্তু নয়াপল্টনের যে সমাবেশ স্থল অর্থাৎ বিএনপির আজকের যে সমাবেশ স্থল সেই সমাবেশ স্থলটি একটু সামনে। দর্শক, আপনারা জানেন যে বিএনপি গতকালকে তাদের যে সমাবেশ সেই সমাবেশ করার জন্য ডিএমপির পক্ষ থেকে তারা অনুমতি পেয়েছিল এবং অনুমতির পরই তারা কিন্তু ঘোষণা দিয়েছে আজকে তারা সমাবেশ করবে। দর্শক, আপনাদের সাথে আবার যুক্ত অবশ্যই পর্যন্ত কালবেলার সাথেই থাকুন।